কাতারে কাজের সংকট, দুর্ভোগে প্রবাসী কর্মীরা। একটু সুখ আর ভালো আয়ের আশায় মোটা অঙ্কের টাকা ব্যয় করে অনেকেই কাতারে এসেছেন, কিন্তু প্রত্যাশিত কাজ জুটছে না কারোই ভাগ্যে, বরং থাকা খাওয়ার সমস্যা সহ নানা দুর্ভোগ পোহাতে হচ্ছে প্রবাসীদের। বিশ্বের অন্যতম ধনী দেশগুলোর একটি মধ্যপ্রাচ্যের দেশ কাতার। দেশটিতে প্রায় 4 লাখের অধিক প্রবাসী বাংলাদেশি কাজ করছেন। সরেজমিনে গেলে শ্রমিকরা নানা দুর্ভোগের কথা জানান। কাতারে এসে প্রত্যাশিত সুযোগ সুবিধা থেকে বঞ্চিতদের মধ্যে আছে ফ্রি ভিসা নামক ভিসাতে আসা শ্রমিকরা। এই প্রবাসী কর্মীরা জানান, প্রায় 3-4 মাস ধরে তারা কাতারে অবস্থান করছেন। কেউ 4 লাখ, আবার কেউ 5 লাখ টাকা খরচ করে কাতারে এসেছেন, কিন্তু প্রত্যাশা পূরণ হয়নি তাদের। কারো চাকরি এখনো হয়নি, কারো চাকরি হলেও মিলছে না যথাযথ বেতন, কাউকে আবার চাকরি দিয়েও 1 মাস পর বিনা বেতনে বের করে দেওয়া হচ্ছে। কোম্পানিগুলোর সঙ্গে যোগাযোগ করলে কেউ আশ্বাস দেয়, কেউ আবার ফোনই ধরে না। সুমন রহমান ছদ্মনামের এক প্রবাসী বলেন, পরিচিত এক ভাইয়ের মাধ্যমে আমি কাতারে আসি। আসার পর প্রথমে কাতারের দোহায় ভাইয়ের কাছে ছিলাম, তখন 2 বেলা খাবার পেতাম। চাকরির কথা বলে আমাকে ধৈর্য ধরতে বলা হয়। এভাবে 3 মাস 10 দিন পর সেখানে থাকার পর আমাকে এক বাসায় নিয়ে যাওয়া হয়। সেখানে নিয়োগকারী প্রতিষ্ঠানের লোকজন 1000 রিয়াল, বাংলাদেশি টাকায় 30,000 টাকা দিয়ে বলে, এই টাকা দিয়েই চলতে হবে, আর কোনো টাকা পয়সা দেয়া হবে না। চাকরির কথা জানতে চাইলে কোনো জবাব পাওয়া যায়নি। আমি কি করব, কার সঙ্গে যোগাযোগ করব, কিছুই বুঝতে পারছিলাম না। আরেক প্রবাসী সুমন মিয়া ছদ্মনামের এই লোকটি বলেন, আমি কাতার এসেছি প্রায় 4 বছর। এমন অবস্থা কখনোই হয়নি। কাতার বিশ্বকাপের পর থেকে আমাদের এই অবস্থা। কাজ নেই, রুম ভাড়া দিতে পারছি না, খাবার খরচের টাকাও দেওয়া হচ্ছে না। এক প্রকার ধার দেনা করে চলতে হচ্ছে। মাঝে মধ্যে চুক্তিতে কিছু কাজ পেলেও মূল্য খুব কম। তিনি আরও বলেন, আমি যে রুমে থাকি সে রুমের কারোই কাজ নেই, সবাই খুব বিপদে আছি। দেশে চলে যাব, গিয়েও বা কি করব? বিমানের টিকিট যে কাটবো সে টাকাটাও কাছে নেই। ভুক্তভোগী প্রবাসীরা বলেছেন, সাহায্যের জন্য তারা কাতারে বাংলাদেশ এম্বাসিতে যোগাযোগ করলেও সেখান থেকেও কোনো সাড়া পাননি। মধ্যপ্রাচ্যের দেশ কাতার 2022 বিশ্বকাপের আয়োজক ছিল। সে কারণে দেশটিতে প্রচুর অবকাঠামোগত উন্নয়ন হয়েছিল। সেই শ্রমিকদের বড় একটা অংশ ছিল বাংলাদেশি। বর্তমানে কাতারে খুব একটা কাজ না থাকায় কর্মহীন ও দিশেহারা হয়ে পড়েছেন এসব প্রবাসীরা। কামরুল ইসলাম, ডেস্ক রিপোর্ট।